বোনদের সম্মান ইজ্জত ওরা নিলামে তুলেছিল সেদিন। একাত্তরে একদিকে ছিল দাসত্বের শৃঙ্খল, আরেকদিকে ছিল স্বাধীনতার জন্য মুক্তির সংগ্রাম। ওরা দাসত্বের শৃঙ্খলকে সেদিন আলিঙ্গন করেছিল। শুধু তাই নয়, আমাদের কম বয়সী মা বোনদেরকে ওরা পাক বাহিনীর হাতে তুলে দিয়েছিল। মা বোনদের সম্মান ইজ্জত ওরা নিলামে তুলেছিল সেদিন। আমাদের মুক্তিযোদ্ধাদেরকে খুঁজে খুঁজে ধরিয়ে দিয়েছিল পাক বাহিনীর কাছে হত্যা করার জন্য। গত 16 বছর ওরা একই চেহারায় আবির্ভূত হয়েছিল। ফেসিবাদের সাথে একাকার হয়ে রাজনীতি করেছে। অর্থাৎ একদিকে ছিল ফেসিবাদকে চিরস্থায়ী বন্দোবস্ত করার অপচেষ্টা, আর একদিকে ছিল গণতন্ত্রকে পুনরায় প্রতিষ্ঠিত করার আকাঙ্ক্ষা, যা নেতৃত্ব দিয়েছিলেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। ওরা কিন্তু গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে ধারণ করেনি। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। ওরা ফেসিবাদের পক্ষে অবস্থান নিয়েছিল, একাকার হয়ে রাজনীতি করেছে। আওয়ামী ফেসিবাদের সাথে বাংলাদেশের বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনগুলোতে যারা ওদের প্রতিনিধি হয়ে নির্বাচন করেছে, প্রত্যেকেই ছাত্রলীগের সাথে একাকার হয়ে রাজনীতি করেনি। তাতেও আমাদের আপত্তি ছিল না। আপত্তি হচ্ছে ওরা বলে সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। প্রথমটা আমি পরে বলছি, আপনারা যদি আল্লাহর আইন চাইবেন তাহলে কৃষ্ণ নন্দীকে কেন নমিশন দিলেন? কেন বলছেন রোজা আর পূজা সমান? আমাদের হিন্দু ভাই বোনরা রয়েছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, ভোটের আগে বাংলাদেশে এরকমের একাধিক দল রয়েছে, আপনাদের প্রতি তারা অতিমাত্রায় আগ্রহ দেখায়, ভালোবাসা দেখায়। আপনাদের চোখ আরো দ্রুত গতিতে গীতা পাঠ করে। কিন্তু আপনারা মনে রাখবেন, আপনাদের জীবন, আপনাদের ইজ্জত, আপনাদের অধিকার আমাদের কাছে নিরাপদ। আমরা আশা করছি আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিবেন এবং সারা বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইতিমধ্যেই সিদ্ধান্ত দিয়েছে তারা ধানের শীষ প্রতীকে ভোট দিবে।